দোয়া এতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলাহুল মুমিন, মুমিনের জন্য অস্ত্র। আপনার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা শত্রুর হাত থেকে বাঁচার জন্য অস্ত্র যেমন প্রয়োজন, ঠিক মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং রোগ বালাই থেকে বাঁচার জন্য মুমিনের দোয়াটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ইমাদুদ্দিন বলা হয়েছে, দোয়াটা হচ্ছে দ্বীনের একটি স্তম্ভ, খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের জন্য সেটি হচ্ছে নূর, সেটি হচ্ছে আলো। আপনি যখন দোয়া করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রয়েছে, যখন কোনো মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তখন এই দোয়ার দ্বারাতে তার এমন কোন তাকদীর তার ভবিষ্যতে লেখা থাকতে পারে যেটা তার উপরে এখনো আসেনি দুনিয়াতে, তার জন্য সেটা ক্ষতিকর হতে পারে। তখন সেই দোয়াটা আসমানের দিকে চলে যায়। আসমানের দিকে যাওয়ার পরে এই দোয়া আর ওই বালা মুসিবতটা যুদ্ধ করতে থাকে। আসমান থেকে ওই বালা মুসিবতটাকে দুনিয়াতে নামতে দেয় না ওই দোয়াটা। ততদিন পর্যন্ত ওই বালা মুসিবতের সাথে দোয়াটা যুদ্ধ লেগেই থাকে, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করে অথবা যতদিন পর্যন্ত কিয়ামত না হয়। অর্থাৎ কোনো কিছুর দ্বারাতে যে তাকদীর পরিবর্তন করা যেত, তাহলে সেটা ছিল দোয়া। তাকদীর লা ইরাদু ইল্লা বিদুআ। দোয়া হচ্ছে এমন একটি ইবাদত যেটা তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দোয়াটি হচ্ছে এতটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা মানুষের তাকদীরকে পরিবর্তন করে, মানুষকে জিন এবং মানুষের বিপদ আপদ থেকে হেফাজত করে। আর দোয়াটি হচ্ছে একটি ইবাদত। আমরা যদি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করি, সেই দোয়াটি যদি কবুলও না হয়, তাহলে আমরা সওয়াব পাবো। কেন পাবো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সাড়া দেব। অর্থাৎ আল্লাহ এখানে তোমরা দোয়া করো, আমাকে ডাকো, এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আমরা যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সেটা যদি কবুল নাও হয়, তারপরে সওয়াব হবে, কারণ এটা আল্লাহর হুকুম। আর তো হাদিস শরীফে তো এসেছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। অন্য জায়গায় এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা বা মগজ। এই জন্য দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার দোয়া কবুল করে থাকে, তাহলে দোয়ার যে ফসল বা ফলাফল, সেটা আল্লাহ তিন ভাবে দান করেন। এক নাম্বার হচ্ছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ বান্দাকে দিয়ে দেন। যে আল্লাহর কাছে আপনি একটা অভাব চেয়েছেন, আল্লাহ কাউকে সুস্থতার জন্য আপনি চেয়েছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সাথে সাথে দিয়ে দেয়। দ্বিতীয়টা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মাধ্যমে কোনো বান্দার বালা মুসিবত দূর করেন, কোনো বড় কোনো বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এই দুইটা গেল। আরেকটা হচ্ছে, ওই বান্দার দোয়ার বিনিময়ে তাকে উত্তম জাযায়ে খায়ের দেওয়ার জন্য আখিরাতে তাকে সেই দোয়ার ফসলটা দিয়ে থাকেন। এই জন্য দোয়া করে কখনো হতাশ হওয়া যাবে না। কারণ আপনি যদি দুনিয়াতে বা তৎক্ষণাৎ না পান, তাহলে এই দোয়ার মাধ্যমে আপনার কোনো বিপদ আপদ কেটে যেতে পারে, কোনো বালা মুসিবত কেটে যেতে পারে, এবং আপনার সেটা হতে পারে আপনি আখিরাতে এই দোয়ার ফসল পাবেন। এই জন্য কেউ দোয়া করে আমরা হতাশ হব না।